বাংলাদেশ আসলে কোন দিকে চোখ রাখতে পারে? বাংলাদেশের কি পেস অ্যাটাকটা শক্তিশালী না স্পিন অ্যাটাকটা শক্তিশালী? টপ অর্ডার বা মিডল অর্ডার কোন জায়গায় ফাটল দেখা দিতে পারে? বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে যদি আলোচনা করি, ব্যালেন্সড একটা দল বাংলাদেশের হাতে আছে, কোনো সন্দেহ নাই। তবে তাদের কয়জন ফর্মে আছেন? সবচেয়ে বড় কনসার্ন আসলে নাজমুল হোসেন শান্ত, যিনি বিপিএলে সুযোগ পাননি ফরচুন বরিশাল দলের শেষের দিকে কোনো ম্যাচেই, তবে প্রস্তুতি তিনি নিয়েছেন, তাকেই নেতৃত্ব দিতে হবে। ওভারঅল কি মনে করছেন, একাদশটা কেমন হতে পারে? ব্যালেন্সটা কোন জায়গায়, শক্তিমত্তাটা কোথায়? দেখুন, নাজমুল হোসেন শান্তর কথা দিয়ে শুরু করি। তিনি ক্যাপ্টেনের ছন্দে না থাকাটা দলকে খানিকটা ভোগাবে অবশ্যই, ব্যাকফুটে ঠেলবে। ওডিআই ফর্মেট বিবেচনা করলে গেল কয়েক বছরে কিন্তু নাজমুল হোসেন শান্তর স্ট্যাট যথেষ্টই ভালো। তিনি সেই কারণেই ক্যাপ্টেন্সিটা পেয়েছেন। দল তার মধ্যে ওই নেতৃত্ব গুণটাও আছে। আমরা যদি বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলি, যেটা আপনি খানিক আগেই বলছিলেন যে কারা থাকতে পারেন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটার একাদশে, সেখানে সৌম্য সরকার, তানজিদ তামিম দুজন ওপেন করতে পারেন। নাজমুল হোসেন শান্ত তিনি তো ওয়ান ডাউনে খেলবেনই। মেহেদী হাসান মিরাজ সম্প্রতি দারুণ ছন্দে ব্যাট হাতে তিনি আছেন, 4 নম্বরে তাকে দেখা যেতে পারে। তাওহিদ হৃদয় 5 নম্বরে, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ 2 সিনিয়র ক্যাম্পেইনার, লেগ স্পিনার রিশাদ হোসেন থাকছেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান 3 পেসার থাকছেন। এখানে প্রশ্নটা হচ্ছে তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে, জাকের আলী অনেকের নামটা একাদশে নেই। তো এটা নিয়ে খানিকটা মধুর বিড়ম্বনায় হয়তো টিম ম্যানেজমেন্ট পড়তে পারে যে কাকে কোন ম্যাচে খেলাবে, হয়তো বা অদল বদল করেই খেলানোর সম্ভাবনাটা বেশি। এখানে পুরো বিষয়টা আসলে নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট কিভাবে থিঙ্ক করছে বা চিন্তা করছে। তাহিদ যদি ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না, এবং ওই সিরিজটাতে জাকের আলী অনেক হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং ইন ইচ ফরম্যাট, টেস্ট, ওয়ানডে, টি20, তিনটাতেই তিনি দারুণ পারফর্ম করেছেন। এবং কথা হচ্ছে মেহেদী মিরাজের পজিশনটা আসলে হয়তো নির্ভর করবে যে তাহিদ হৃদয়কে প্রেফার করা হবে নাকি জাকের আলী অনেককে প্রেফার করা হবে। মিরাজ যদি 4 নম্বরে খেলেন, সেক্ষেত্রে তাহিদ হৃদয় 5-এ, মুশফিক 6-এ, মাহমুদুল্লাহ রিয়াদ 7-এ। এখানে আরও একটা কথা আছে, আপনার ব্যাটিং অর্ডারটা যেহেতু একটু ইনএক্সপিরিয়েন্স, সেই জায়গায় আপনি আপনার সবচেয়ে সফল 2 ব্যাটসম্যানকে, সবচেয়ে এক্সপিরিয়েন্স 2 ক্যাম্পেনার কি একেবারে 6-7-এ রাখতে চান কিনা? সেক্ষেত্রে আপনি মেহেদী মিরাজকে যদি 7 নম্বরে নিয়ে আসেন, মিরাজকে আসলে 7 নম্বরে ফিনিশিং করার মতো বা ওই ধরনের হাই টেম্পোতে ব্যাটিং করতে পারবেন কিনা? আবার 4 নম্বরে মিরাজকে রাখার আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার যখন ফেল করে, মিরাজ এসে একটা স্টেবিলিটি এনে দেন। এখন আপনাকে সব কিছুরই আসলে অপরচুনিটি কস্ট ভাবতে হবে। আমরা যদি সম্ভাব্য একাদশটা আরেকবার দেখি, আপনি যদি জাকের আলী অনেককে খেলাতে চান, সেক্ষেত্রে জাকের আলী অনেককে আপনাকে 7 নম্বর পজিশনেই খেলাতে হবে। মিরাজ 4 নম্বরে খেললে মুশফিক তখন 5-এ চলে আসেন, মাহমুদুল্লাহ রিয়াদ 6-এ আসেন, জাকের আলী অনেক 7-এ আসেন। আমার কাছে মনে হয় ওই একাদশটা দেখতে আরেকটু বেটার মনে হয় ফর্মের বিবেচনায়। এখন তাহিদ হৃদয়, জাকের আলী অনেকের দুজনের কেউই বিপিএলে তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। দুজনের কেউই যে সুপার টাচে আছেন, সুপার ফর্মে আছেন তা না। আমরা স্পিন ডিপার্টমেন্ট যদি দেখি, রিশাদ আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন, নাসুমকে আপনি জায়গা দিতে পারছেন না। এখন দুবাইতে যদি স্পিনিং কন্ডিশনে খেলা হয়, সেক্ষেত্রে কি আপনি 3 স্পিনার খেলাবেন কিনা? সেক্ষেত্রে 3 স্পিনার খেলাতে হলে আপনাকে তানজিম সাকিবকে রাখবেন, মুস্তাফিজকে রাখবেন, না তাসকিনকে রাখবেন? আপনার হাতে ব্যাকআপ অপশন কি আছে? নাহিদ রানার অপশন আছে, শরীফুল হাসান মাহমুদরা এই স্কোয়াডে নাই। এখন কথা হচ্ছে এই স্কোয়াডে থাকা বোলারদের মধ্যে 4 পেসের মধ্যে একমাত্র বাহাতি অপশন মুস্তাফিজুর রহমান। আমার কাছে মনে হয় ভ্যারিয়েশনের জন্য তাকে আপনাকে রাখতেই হবে। এখন যদি আপনি রিশাদকে ড্রপ করে নাসুমকে খেলাতে চান, ভারতীয়রা লেফট আর্ম অফ স্পিনের এগেনস্টে খানিকটা দুর্বল, এটা সবারই জানা আছে। আমরা এশিয়া কাপে দেখেছি বলা লেগে একাই ভারতের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন। নাসুমকে রাখতে হলে আপনাকে রিশাদকে ড্রপ করতে হবে। রিশাদকে যদি আপনি ড্রপ করেন, সেক্ষেত্রে আপনার ব্যাটিং অর্ডারটা আরেকটু উইক হয়ে যায়, তখন আপনার তানজিম সাকিবকে রাখতেই হচ্ছে। তো সেক্ষেত্রে নাসুমকে খেলানোটা হয়তো ভারতের বিপক্ষে জরুরি। একজন পেসার কমিয়ে কি আপনি নাসুমকে খেলাবেন কিনা, সেটা একটা বড় চিন্তার জায়গা। ভারতের আবার ওই দুশ্চিন্তাগুলো নাই। তাদের আকসার প্যাটেল আছেন, রবীন্দ্র জাদেজা আছেন, ওয়াশিংটন সুন্দর আছেন, যারা সবাই ব্যাটিং করতে পারেন, এবং দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়াও ব্যাটিং করতে পারেন। তো তাদের দলে 3 জন অলরাউন্ডার আছে যারা একাদশে থাকে। সাধারণত আকসার প্যাটেল, জাদেজা এবং হার্দিক পান্ডিয়া থাকেন। 3 জন অলরাউন্ডার থাকায় তারা কিন্তু প্রপার 6 জন বোলার নিয়ে খেলতে পারছে। আপনি পেসের কথা যদি জিজ্ঞেস করেন, 2 জন প্রপার পেসার তারা খেলাচ্ছে। মোহাম্মদ শামির সাথে হয়তো আশদীপ বা হার্ষিত রানার একজন খেলবেন,
হার্দিক পান্ডিয়া আছেন এবং কুলদীপ বারুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিনের মধ্যে থেকে দুজনের একজনকে খেলানো হবে, সাথে জাদেজা এবং অক্ষর প্যাটেল খেলছেন। তো ওই জায়গায় ভারতের কাছে অপশন বেশি আছে। বাংলাদেশকে চিন্তা করতে হবে যে তারা নাসুমকে কোনোভাবে অন্তত ভারতের বিপক্ষে ম্যাচে অ্যাকোমোডেট করতে পারে কিনা, এবং তাওহিদ হৃদয় না জাকের আলী অনিক। জাকের আলী অনিক খেললে তাকে 7 নম্বরে খেলাতে হবে, তাওহিদ হৃদয় খেললে তাকে 4 বা 5-এ খেলাতে হবে, এবং তাওহিদ হৃদয় যদি খেলেন মুশফিক মাহমুদুল্লাহকে 6-7-এ ব্যাটিং করতে হবে। এই বিষয়গুলোর খোলাসা আসলে বাংলাদেশকে প্রথম ম্যাচের আগেই করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.